যে তারাও কিন্তু দিন শেষে একটা মানুষ, তাদের ঘুম প্রয়োজন, তাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটানো প্রয়োজন, তাদের একটু ফাঁকা সময়ও প্রয়োজন যাতে তারা একটু রিল্যাক্স ফিল করবে। 222 জন পুলিশের বদলে 97 জন পুলিশ দিয়ে আমি আমার রাজ্য চালাবো এবং সেই ওই 97 জনই যেন 222 জন যেরকম কাজ করতো সেরকমই কাজ করবে। রিসেন্টলি খবরে দেখলাম যে অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেজন্য সিপি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি সমস্ত থানাকে ডাইরেকশন দিয়েছেন যেন আইন অনুযায়ী এই চার্জশিট বানানোর সময় পুলিশরা যেন একটু সতর্কভাবে থাকেন এবং যেন এই চার্জশিট বানানোর ক্ষেত্রে বা সিডি বানানোর ক্ষেত্রে বা কেস ডায়েরি বানানোর ক্ষেত্রে যেন সরকারি আইনজীবী সাহায্য নেওয়া হয়। কিন্তু আমি বলবো এই যে পুলিশ ঠিকভাবে ইনভেস্টিগেশন করছে না বা করতে পারছে না, তার জন্য কিন্তু দায়ী আমাদের দেশের পুলিশ পাবলিক রেশিও অর্থাৎ PPR। তো এটা কি, প্রত্যেক 1 লক্ষ জনগণের জন্য ঠিক কতজন পুলিশ পার্সোনেল থাকা উচিত যাতে একটা দেশের ল অ্যান্ড অর্ডার ঠিকভাবে মেনটেন হয়। তো এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এটা বলছে যে প্রত্যেক দেশে, যে সমস্ত দেশে ল অ্যান্ড অর্ডার ভালো করে মেনটেন করতে হবে, সেই দেশে যদি প্রত্যেক 1 লক্ষ জনগণের পেছনে 222 জন পুলিশ অফিসার থাকেন তাহলে সেখানে ল অ্যান্ড অর্ডার ভালো করে মেনটেন হবে। ইউনাইটেড নেশনসের এরকম রেকমেন্ডেশন থাকার পরেও ভারতের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে কি যে ভারতের স্যাংশনড আছে 196 জন পুলিশ পার্সোনাল প্রত্যেক 1 লক্ষ জনগণের জন্য। কিন্তু যদি বাস্তবে দেখা হয় সারা ভারতবর্ষে গড়ে আছে 152 জন পুলিশ পার্সোনাল প্রত্যেক 1 লক্ষ জনগণের পেছনে। এবার এটাকে যদি আরও স্পেসিফিকভাবে দেখি তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেক 1 লক্ষ জনগণের জন্য মাত্র 97 জন পুলিশ পার্সোনাল আছে এবং বিহারে কিন্তু এই সংখ্যাটা আরও কম, সেখানে 1 লক্ষ জনগণের জন্য মাত্র 75টা পুলিশ পার্সোনাল আছে। এবার আপনি আমায় বলুন এই যে 97 জন পুলিশ পার্সোনাল পশ্চিমবঙ্গে প্রত্যেক 1 লক্ষ জনগণের জন্য থাকবে, এবার এই 97 জন পুলিশ পার্সোনাল মধ্যে থেকেই কিন্তু এই যে সরকারের কোনো অনুষ্ঠান হয় বা কোথাও মেলা হয়, এই 97 জন পুলিশ পার্সোনাল মধ্যে থেকেই কিন্তু ওদেরকে সেখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়। এমনকি এই যে বড় বড় পুলিশের আধিকারিকরা SP, DSP, DIG, CP এনাদের বাড়ির সামনে কিন্তু এই যে শয়ে শয়ে পুলিশ সিকিউরিটি থাকে, তারাও কিন্তু এই 97 জন পুলিশ পার্সোনাল মধ্যে থেকেই যায়। তো এবার আমায় বলুন যে এই সীমিত সংখ্যক পুলিশ পার্সোনাল দিয়ে এত পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে কি করে হ্যান্ডেল করবে? তারা মেলা সামলাবে, তারা সিকিউরিটিও সামলাবে, তারা আবার ওই বড় বড় আধিকারিক বা MP MLAদের তারা অনেক সুপারিশের কাজও করবে। এসবের পাশ দিয়ে তারা কি করে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন কমপ্লিট করবে? মানে এটা ব্যাপারটা হচ্ছে যে স্বল্প পুলিশ অফিসার দিয়ে বিশাল পরিমাণে কাজ করানো হচ্ছে, মানে তাদের যা বেতন দেওয়া হচ্ছে সে বেতনের থেকে তাদের অধিক পরিমাণে কাজ করা হচ্ছে। এবার একটা জিনিস ভাবার এখানে যে তারাও কিন্তু দিন শেষে একটা মানুষ, তাদের ঘুম প্রয়োজন, তাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটানো প্রয়োজন, তাদের একটু ফাঁকা সময়ও প্রয়োজন যাতে তারা একটু রিল্যাক্স ফিল করবে। কিন্তু না, তাদের এই স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সমগ্র কাজটা করানো হয়, যে কারণে তারা কিন্তু এসবের ফুরসত পায় না, যেই কারণের জন্য তারা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক সময় গাফিলতি করে থাকে যে যা হবে হবে। এবার এটা কি, তারা যা হবে হবে ওটা করে দিলেও এবার পুলিশ ডিপার্টমেন্টও ভালো করে জানে যে তাদের ফল্টটা কোথায়, তাদের বেশি পরিমাণে ম্যান পাওয়ার নেই, তাই তারা যদি কিছু ভুলও করে থাকে সেটাকে অগ্রাহ্য করে দেওয়া হয়। যে কারণে তো আমরা এই যে রাস্তাঘাটে দেখি যে পুলিশের ঘুষ খাওয়ার ভিডিও হোক বা পুলিশের কোনো অনৈতিক কাজ যদি সামনে আসে, পুলিশকে সামান্য একটা সাসপেনশন দেওয়া হয় কিন্তু তাকে পার্মানেন্টলি তার কাজ থেকে টার্মিনেশন দেওয়া হয় না। এবার এটাকেই কিছু পুলিশ অফিসার খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নেয়, দেখে যে খুব জোর হলে আমার ডিপার্টমেন্ট আমায় কী করবে, একটা শো কজ ধরিয়ে দেবে বা আমাকে কিছুদিনের জন্য সাসপেনশনে বসিয়ে দেবে, কিন্তু আমার চাকরি তো বহাল থাকছে, তবে আমি যা করার করে যাই। কিন্তু অপরদিকে আমরা যদি কিছু ডেভেলপড কান্ট্রির দিকে তাকাই, তারা কিন্তু ইউনাইটেড নেশনসের যে রেকমেন্ডেশন দেওয়া ছিল 222 জন পুলিশ পার্সোনাল থাকবে প্রত্যেক 1 লক্ষ জনগণের পেছনে, তারা কিন্তু 222-এর থেকেও বেশি পুলিশ পার্সোনাল রাখে প্রতি 1 লক্ষ জনগণের পেছনে। তো এখানে শেষমেশ এটাই বলতে হয় যে সিপির বক্তব্য এটাই যে 222 জন পুলিশের বদলে 97 জন পুলিশ দিয়ে আমি আমার রাজ্য চালাবো এবং সেই ওই 97 জনই যেন 222 জন যেরকম কাজ করতো সেরকমই কাজ করবে এবং সেই কাজে যেন কোনো ফল্ট না থাকে।